বাংলাদেশের রাজনীতিতে প্রতিহিংসা ঠিক কোথায় গিয়ে ঠেকেছে একটা ছোট্ট উদাহরণ দিলেই স্পষ্ট বুঝে যাবেন। ধরেন আপনি সারা জীবন কষ্ট করে যে অর্থ উপার্জন করেছেন, সেই উপার্জিত অর্থে নিজের ঘাম, রক্ত সবকিছু পানি করে একটা সুন্দর রাজপ্রাসাদের মতো ঘর বানালেন। এরপর একদিন কিছু ডাকাত কিংবা কিছু পরশ্রীকাতর লোক এসে আপনার ঘরের দখল নিয়ে ফেললো। তারা এসে ঘরে ঢুকে সোফায় পা তুলে এমন ভাবে বসলো, এসিটা ছেড়ে দিল। কিন্তু যখন এসির গ্যাস শেষ হয়ে গেল কিংবা ঘরের ছাদ চুইয়ে চুইয়ে পানি পড়া শুরু করলো, তখন তারা মেরামতের ধার ধারলো না। অর্থাৎ আপনি যে বাড়িটা বানিয়ে দিলেন থাকার জন্য, সেটা নষ্ট করলো কিন্তু মেরামত করলো না। উল্টো তখন বলতে থাকলো, দূর, এই বাড়ি যে বানাইছে সে একটা চোর, এই বাড়িটা একটা ফালতু বাড়ি। এটা আসলেই অদ্ভুত একটা ব্যাপার। নিজেদের বানানোর ক্ষমতা নাই, অথচ অন্য কেউ বানিয়ে রেখে গেলে সেটা কিভাবে ধ্বংস করতে হয়, যত্ন না নিয়ে কিভাবে বিলীন করে দিতে হয়, সেই বিদ্যায় এই মানুষগুলা পিএইচডি করেছে। বাংলাদেশের তথাকথিত গণতন্ত্রের রক্ষক বিএনপি এবং তাদের দূষরদের কথা বললাম। শেখ হাসিনা দেশ ছেড়েছেন প্রায় 2.5 বছর হয়ে গেছে। তিনি যে রক্ত জল করে মেগা প্রজেক্টগুলো এদেশের মানুষের উপকারের জন্য বানিয়ে গেছেন, উপহার দিয়ে গেছেন, যেমন মেট্রো রেল, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এগুলো তো বাংলাদেশের মানুষের সম্পদ, জনগণের সম্পদ, তাই না? কিন্তু বিএনপি এবং তাদের মদতপুষ্ট মার্কিন দালালরা ক্ষমতায় আসার পর এই প্রকল্পগুলোর কোনো রক্ষণাবেক্ষণ করে নাই। তারা এই প্রকল্পগুলোর দিকে এমন ভাবে তাকাচ্ছে, মনে হচ্ছে এগুলা তাদের সতীন। যত্ন নেওয়া, রক্ষণাবেক্ষণ করা অনেক দূরের কথা, কোনো মতে এগুলাকে অকেজু প্রমাণ করতে পারলে তাদের বুকের বাপাশে শান্তি মেলে। বাংলাদেশে মেট্রো রেল যখন তৈরি হচ্ছিল, তখন বিএনপির অনেক বড় বড় নেতারা কি বলেছিল আপনাদের মনে আছে? তারা কটাক্ষ করে বলেছিল, উন্নয়নের ট্যাবলেট খাইতে খাইতে শ্রীলঙ্কা বমি কইরা দিছে। বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার তুলনা করেছিল মির্জা আব্বাস, বাংলাদেশও বমি করে দেবে, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, মেট্রো রেল দিয়ে নাকি মানুষ যাতায়াত করবে না, এটা স্রেফ টাকার শ্রাদ্ধ। এগুলো তো আমাদের কথা না, বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমের সংবাদ। এখন মানুষ যখন মাত্র 30 মিনিটে মতিঝিল থেকে উত্তরা চলে যাচ্ছে, তখন তাদের সেই গাজালা শুরু হয়ে গেছে, গাত্রদাহ শুরু হয়ে গেছে। আর এখন যখন বিএনপি ক্ষমতার চাবিকাঠি হাতে পেয়েছে, তখন তারা কি করছে? রক্ষণাবেক্ষণের কোনো বালাই নাই। মেট্রো রেল একটা স্পর্শকাতর প্রযুক্তি, এর জন্য প্রতিদিনের পর্যবেক্ষণ, জাপানি প্রযুক্তির নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয়। যারা এই প্রকল্প বানিয়েছে তারাই বলেছে এটা আমাদের গল্প না, আমাদের বানানো কথা না। কিন্তু বিএনপি সমর্থিত যেই সব নব্য কর্তারা এই চেয়ারে বসেছে, এরা বসে পদোন্নতি, লুটপাট, চুরি, ডাকাতি আর কে কত বড় চামচা এইসব মাপামাপি করতেছে। আর এইসবই হচ্ছে গিয়া বর্তমানে বিভিন্ন বড় বড় দায়িত্বে থাকার একমাত্র যোগ্যতা। যার ফলাফল কি? কয়েকদিন পর পর মেট্রো রেল বন্ধ হয়ে যাচ্ছে। মেট্রো রেল নিয়ে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমের একটা সংবাদ দেখেন। মেট্রো রেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি চিহ্নিত, 730টি ত্রুটিপূর্ণ বেয়ারিং প্যাড, পিলারে ফাটল, ওভারহেড তার স্ফুলিঙ্গ, অগ্নিকাণ্ডের ঝুঁকি, মরিচা ধরেছে বিভিন্ন সরঞ্জামে। 15 জুলাই 2026 দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এই পত্রিকার সংবাদ। মানে 2024 সালের 5 আগস্টের সেই জঙ্গি উত্থান পরবর্তী সময়ে মেট্রো রেলে একের পর এক সমস্যা লেগেই আছে। কখনো লাইনের সমস্যা, কখনো সিগন্যালের সমস্যা, কখনো বেয়ারিং প্যাডের সমস্যা। আর এত কিছু দেখার পর বিএনপি হাত গুটিয়ে বসে তামাশা দেখছে। তারা ভাবছে মেট্রো রেল বন্ধ হয়ে গেলে শেখ হাসিনার বদনাম হবে, মানুষ ভাববে শেখ হাসিনা কি ফালতু প্রজেক্ট বাংলাদেশের মানুষের জন্য কইরা গেছে। দল বিএনপি, এরা বুঝে না মানুষ এতটাও না। মানুষ কি এত অন্ধ? মানুষ দেখছে না তোমরা একটা সচল ট্রেনও ঠিক মতো চালাতে পারো না? বাংলাদেশের মানুষ কি বোঝে না? তোমরা তো সেই দল যারা ক্ষমতায় থাকতে স্রেফ খাম্বা বসিয়ে বিদ্যুতের টাকা হাওয়া কইরা দিছিলা। তোমরা আবার মেট্রো রেল চালাবা, বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করবে?
কখনোই না। মেট্রো রেল তো চোখের সামনে আমরা দেখতে পাই, চোখের সামনে থাকে। পদ্মা সেতু এটা তো সবাই দেখতে পায় না, অনেক দূরে। পদ্মা সেতুর অবস্থা আরো জঘন্য। আমাদের অহংকার যেই পদ্মা সেতু, এই সেতু নিয়ে কত শত ষড়যন্ত্র হয়েছে না? বিশ্ব ব্যাংক টাকা দেয়নি, বিএনপির নেত্রী খালেদা জিয়াই বলেছিল পদ্মা সেতু জোড়াতালি দিয়ে বানানো হয়েছে, ওইটার ভেতর আপনারা কেউ উঠবেন না, ভেঙে পড়ে যাবে। তা বিএনপির নেতাকর্মী সমর্থক আপনারা কি পদ্মা নদী সাঁতরে পার হন, নাকি জোড়াতালির উপর সই 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 করে বুক ফুলিয়ে গাড়ি চালান? কোনটা? আপনাদের তারেক হুজুর দুদিন পূর্বেও বরিশাল গেছে, পদ্মা সেতুর উপর দিয়ে তার গাড়ি বহর নিয়ে গেছে, কিন্তু কোনো প্রকার টোল পরিশোধ করে নাই। এটাই বিএনপির চরিত্র। বিএনপি সব সময় এগুলাই করে গেছে। বিএনপি শুধু মুখে কুৎসা রটায়নি, এখন তারা কাজেও নেমে গেছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পিলারের নিচে থেকে বিএনপির নেতা মাটি কেটে বিক্রি করে দিয়েছে না? গত সপ্তাহে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমে সংবাদ হয়েছিল না? এবং পদ্মা সেতু রেল প্রকল্পের সেই সাইড থেকে 70-80 কোটি টাকার লোহার রড রাতের আধারে চুরি করে বিক্রি করে দিয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা। বাংলাদেশের মূলধারার গণমাধ্যমের সংবাদ। যেই সব রড দিয়ে বাংলাদেশের মানুষের স্বপ্নের রেল লাইনে নিরাপত্তা নিশ্চিত হওয়ার কথা ছিল, সেই রড এখন বিক্রি হচ্ছে চুরাই বাজারে কেজি দরে। কি চমৎকার, কি চমৎকার! কেন এই চুরি? কারণ তারা জানে এই প্রজেক্টগুলোর ক্ষতি হলে শেখ হাসিনার উন্নয়ন যাত্রাকে কলঙ্কিত করা যাবে। এরা আসলে দেশকে কখনোই ভালোবাসেনি, ভালোবাসে না। এরা ভালোবাসে স্রেফ ক্ষমতা আর লুটপাট। কিছুদিন আগে কর্ণফুলী টানেলে পানি চুইয়ে পড়ার একটা সংবাদ এলো না? এটা কেন হয়েছে? কেন এমন হলো? কারণ নিয়মিত ড্রেজিং এবং রক্ষণাবেক্ষণের যে ফান্ড ছিল সেটা বিএনপি পেটে ঢুকিয়ে ফেলেছে। বিএনপির এই মানসিকতা নতুন না, এইটা তাদের রাজনৈতিক ডিএনএতে আছে। এটা অতীত বলে দেয় আমাদেরকে বারবার। তারা যখন ওই ক্ষমতায় এসেছে, দেশের তৈরি করা কোনো ভালো জিনিসকে তারা টিকে রাখতে দেয়নি, টিকিয়ে রাখার চেষ্টা করেনি। ওইটা কিভাবে ধ্বংস করতে হয় সেই চেষ্টা করেছে। এই বিএনপি দেশের ডিজিটাল সাবমেরিন কেবল কানেকশন বিনামূল্যে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কেন করেছিল জানেন? তাদের যুক্তি ছিল এই কানেকশন নিলে দেশের তথ্য পাচার হয়ে যাবে, অথচ এখন ইলন মাস্কের স্যাটেলাইট কানেকশন নিয়েছে, যেটার কারণে বাংলাদেশের সকল তথ্য নথিপত্র মার্কিনীদের হাতে চলে যাবে। কতটা ব্যাকডেটেড, অশিক্ষিত, মূর্খ গন্ডদের দল বিএনপি, তাদের চিন্তা ভাবনা দেখলেই বোঝা যায়। আজও 2026 সালে এসে একবিংশ শতাব্দীতেও তারা পরিবর্তন হয়নি। তারা একই রকমের কাজ করছে। তারা নিজেদের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করতে চায়। শেখ হাসিনার উপর রাগ করে তারা দেশের হাজার কোটি টাকার সম্পদ নষ্ট করছে। বাঙালি চেয়ে চেয়ে দেখছে। তারা চায় মানুষ ভাবুক শেখ হাসিনা সব খারাপ কাজ করে গেছে, কিন্তু সাধারণ মানুষ এত বোকা না জনাব তারেক রহমান। মানুষ দেখছে আওয়ামী লীগ বানিয়ে গেছে, আর লুটেরার দল বিএনপি স্রেফ রক্ষণাবেক্ষণ করতে না পেরে সেই সব ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ফ্লাইওভারের নাট বল্টু খুলে নিয়ে যাচ্ছে চোরেরা, আর প্রশাসন ঘুমিয়ে নাক ডাকছে। কেন? কারণ উপর থেকে নির্দেশনা আছে, উন্নয়নের কোনো যত্ন নেওয়া যাবে না। এগুলা নষ্ট হলে আমাদের সুবিধা। বাংলাদেশের মানুষ তখন আওয়ামী লীগকে ভুল বুঝবে। একটি দেশ গড়তে বছরের পর বছর লাগে, কোটি কোটি মানুষের রক্ত ঘাম ঝরাতে হয়, কিন্তু সেই সাজানো সংসার ধ্বংস করতে বিএনপির মতো চোর বাটপার লুটেরা একটা মাত্র দল যথেষ্ট। বিএনপি এবং তাদের দোসররা আজকে যেভাবে মেগা প্রকল্পগুলাকে অবমাননা করছে, অবহেলা করছে, আর চুরির রাজত্বে পরিণত করেছে, সেটা যদি থামানো না যায়, তবে নিশ্চিত থাকেন খুব দ্রুতই আমাদের এই সম্পদগুলা অকেজো হয়ে যাবে। আজকে মেট্রো রেল বন্ধের উপক্রম হয়েছে, কাল হয়তো পদ্মা সেতুতে বড় ধরনের বিপর্যয় ঘটবে, আর তখন দায় এড়ানোর সুযোগ কারোর থাকবে না। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, একটি দল যারা দেশের উন্নয়ন নিতে পারে না, যারা আগের সরকারের কাজের জেলাসিতে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হতে দেয়, তাদের হাতে কি দেশের ভবিষ্যৎ নিরাপদ, নাকি আমরা আবারও সেই খাম্বা এবং অন্ধকারের যুগে ফিরে যাচ্ছি? এই প্রশ্নটার উত্তর অবশ্যই ভিডিওতে কমেন্ট বক্সে দিয়ে যাবেন। বাংলাদেশের সর্বনাশ হয়ে গেছে। অনেকবার বলেছি বাংলাদেশের সর্বনাশ হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে এটার সমাপ্তি জনাব তারেক রহমানের হাত দিয়েই ঘটবে। ভালো থাকবেন, পারলে ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পেজে ফলো দেবেন। ধন্যবাদ।